নমস্কার বন্ধুরা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে তো ভালো মন্দ খেতে হবে, তাই না? তো আজকে আমি আপনাদের শেখাবো ধাবা স্টাইল চিকেন রান্না করা খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করার জন্য 1 চামচ নুন, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে হলুদটাও ছিল। মেখে আমি ওটাকে প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এখানে হাঁড়ি ইউজ করেছি। হাঁড়িতে চিকেন রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। হাঁড়িতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কেটে ঝিরিঝিরি করে কেটে ভেজে নিয়েছি। এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউনিশ কালার চলে এসছে, সেই সময় আপনাদেরকে টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে দেওয়ার পর বন্ধুরা অল্প একটু নুন দিয়ে দেবেন, কারণ তাহলে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে একটি পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। ওই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা ওটা রান্নায় লাগবে। এরপর হাঁড়িতে ওই তেলেই আমি এখানে নিয়েছি হলো 1 চামচ চিনি, 4টে গোটা এলাচ, 2টো লবঙ্গ আর হাফ চামচের মতো জিরে নিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ আপনাকে নেড়ে যেতে হবে। তারপরে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে আপনাকে চিকেনটাকে ভাজতে হবে। ভাজার পর আপনি দিয়ে দেবেন হলো ওই আদা রসুন জিরে ধনে লঙ্কা হলুদের পেস্টটা। আমি সব কিছু পরিমাপগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দিয়ে আপনাকে ভালো করে কষাতে হবে। প্রথমেই বলে রাখি, রান্নাটি হবে স্লো কুকড। আপনি মিডিয়াম আঁচে আপনাকে রান্না করতে হবে। ভালো করে কষানোর পর আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। আমি এখানে অল্প নুনও দিয়েছিলাম টেস্টের জন্য। নুনটা আমার ঠিক ছিল, আমি তাই জন্য লাস্টে আর কোনো নুন দিইনি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ওদিকে আর একটা পেস্ট বানিয়ে নেব, যার মধ্যে দিয়েছি হলো 4 চামচ চারমগজ বাটা আর 6টা বড় কাজু বাদাম বাটা। ওটাকে দিয়ে দেওয়ার পর কাজু বাদাম বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আপনাদের একদমই আস্তে করে দিতে হবে, কারণ নাহলে জোরে দিলে হাঁড়ির তলায় লেগে যাবে, তো মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে আমি ওই কাজু বাদাম বাটার বাটিতে একটু যে জলটা বাটি ধোয়া জলটা সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি আরেক বাটি ছোটো বাটির জল অ্যাড করেছি, এটাতে খুব কম জল দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর আপনাকে এখানে ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে জুলিয়ান সাইজ করে কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম, মানে লম্বা লম্বা করে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর ওর মধ্যে গরম মশলা গুঁড়ো, আমি এখানে সানরাইসের শাহি গরম মশলাটা ব্যবহার করছি, গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন। এবার দেব হলো অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কি এর স্মেলটাও খুব ভালো আসবে, চিকেনের অ্যারোমাটাও ভালো লাগবে। কাসুরি মেথি দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম দেওয়ার সময় বন্ধুরা মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কম রাখবেন, পারলে বন্ধ করে দেবেন। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে জিনিসটাকে মাংসটাকে মিশিয়ে নামিয়ে নেবেন। নামিয়ে গরম রুটি বা লাচ্ছা পরোটার সাথে খাবেন। অতি অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে রান্নাটা। আর আমার বাড়িতে পুরো রান্নাটা যখন আমি কষাচ্ছিলাম গন্ধে পুরো আমার ঘরটা ম ম করছিল। বাবা বলছিল কত ভালো গন্ধ বেরিয়েছে।
দেখুন কি সুন্দর দেখতে লাগছে চিকেনটা। আর বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আমার ক্যামেরা করার সময়, ভিডিও করার সময় আমার ফোনটা অনেকবার হাত থেকে নড়ে গেছিলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো। আমার তো চিকেনটা বেশ ভালো লেগেছিলো। সবাইকে হ্যাপি